ছুটির সকাল, অন্য দিনের তুলনায় বাজারে ক্রেতাদের ভিড় যেন একটু বেশি। কর্মজীবী মানুষের পাশাপাশি পরিবার নিয়ে বাজারে এসেছেন অনেকে। উদ্দেশ্য একসঙ্গে সপ্তাহের প্রয়োজনীয় পণ্য কিনে ফেলা। কিন্তু বাজারের ব্যস্ততার সঙ্গে পাল্লা দিয়ে স্বস্তি ফিরছে না দামে। কিছু পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় কমলেও বেশ কিছু পণ্য এখনও বিক্রি হচ্ছে চড়া দামে। কাঁচামরিচের দাম কিছুটা কমে এসেছে, তবে কেজিতে ১৬০ টাকা দিতেই হচ্ছে ক্রেতাকে। বেগুন, সিম, টমেটো, করলা, লতি কিংবা গাজরের মতো বেশ কিছু সবজির দামও এখনও ১০০ টাকার ওপরে। অন্যদিকে লাউ, পটল, চিচিঙ্গা, ঝিঙ্গে, ধুন্দুল ও আলু তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে। পেঁপে ও আলুর দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। গত 7 দিনের মধ্যে বাজারে তেমন কোনো পরিবর্তন হয়নি। এটা তো রেগুলার উঠানামা করে, এটা তো কাঁচা বাজার। মনে করেন যে শুক্রবারে সবসময় দাম বেশি থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সপ্তাহে কোনোটা কিছু 5 টাকা 10 টাকা বাড়তেছে, আবার কোনোটা কিছু 5 টাকা 10 টাকা কমতেছে। সবজির বাজারে যখন এমন টানাপোড়েন, মাছ মাংসেরও খুব একটা স্বস্তির চিত্র নেই। রুই মাছ 450 থেকে 500 টাকা, তেলাপিয়া 220 থেকে 260 টাকা কেজি, সোনালী মুরগি 320 টাকা, দেশি মুরগি 620 টাকায় বিক্রি হচ্ছে, আর ব্রয়লার বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকার মধ্যে। ডিমের দামও রয়েছে 130 থেকে 140 টাকার ঘরে। গরু ও খাসির মাংসের দাম অবশ্য আগের অবস্থানেই রয়েছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রতি কেজিতে 20 টাকা 10 টাকা করে প্রত্যেক আইটেম কম আছে। যে জায়গাতে আনতেছি ওই জায়গায় দাম বাদ দিয়ে, কিন্তু গত দিনের মধ্যে শুক্রবারে শনিবারে একটু বেশি যায় আর কি। গত সপ্তাহে বাণিজ্য মন্ত্রী আসি বাজারও পরিদর্শন করে গেছে, মরিচ 300 টাকা কেজি 400 টাকা কেজি দেখে গেছে। এই সপ্তাহে সেই মরিচ 120 থেকে 140 টাকা বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, বাড়তি দাম নির্ধারণের পেছনে রয়েছে সরবরাহ ও পরিবহন ব্যয়ের প্রভাব। তবে ক্রেতাদের অভিযোগ, ছুটির দিনের বাড়তি ভিড়কে কাজে লাগিয়ে কোনো কোনো পণ্যে বাড়তি দাম নেওয়া হচ্ছে। গত সপ্তাহের তুলনায় কয়েকটি পণ্যের দাম কিছুটা কমলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি নিত্যপণ্যের বাজার। সংসারে হিসাব মেলাতে গিয়ে এখনও স্বস্তির চেয়ে দুশ্চিন্তাই বেশি ক্রেতাদের। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা।